হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু কম বেশ সবাই আইক্লাউড নামটি শুনে যারা কিনা আইফোন ব্যবহার করবেন, আপনাদের মধ্যে হয়তো অনেকেই কনফিউজ যে এই আইক্লাউডটি কী বা আদৌ এটার ব্যবহারটি কী। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব আদৌ আইক্লাউডের ব্যবহার কী বা কীভাবে আপনি আপনার আইফোনটিতে যদি আইক্লাউড না থাকে সেটা কীভাবে চালু করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কম বেশ আমরা সবাই কিন্তু গুগল ড্রাইভ সম্পর্কে পরিচিত। যদি কোনো কিছু আমরা চাইলে ওভার দ্য ইন্টারনেটে স্টোরেজ করে রাখার জন্য আমরা কিন্তু গুগল ড্রাইভ ব্যবহার করি। সেম থিংস যদি আপনার আইফোন থাকে বা অ্যাপেল রিলেটেড যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটির মধ্যে আইক্লাউড থাকে। আইক্লাউড কী করে আপনার ফোনটিতে যত ধরনের পিকচার, যত ধরনের নোটস, কন্ট্যাক্ট লিস্ট এক্সেট্রা যা কিছু আছে আপনার ফোনটিতে সেগুলোকে ওভার দ্য ইন্টারনেটে ব্যাকআপ রেখে দেয়। সো তার ফলে কী হয়, যদি ইন কেস আপনি আপনার মোবাইলটি লস করে ফেলেছেন অথবা আপনি নতুন কোনো ডিভাইস কিনেছেন অ্যাপেল রিলেটেড, সেই অটোমেটিক এই আইক্লাউড কী করবে আপনার যে কন্ট্যাক্টস, নোটস সেম যদি আপনি সেম অ্যাকাউন্ট সাইন ইন করেন নতুন ডিভাইসটিতে, তাহলে অটোমেটিক সেটা রেকগনাইজ হয়ে সেখানে দেখাবে। সো আপনাকে কোনো এডিশনাল সফটওয়্যার প্রয়োজন হবে না যে সেই জিনিসগুলোকে দেখার জন্য বা ট্রান্সফার করার জন্য বা এক্সেট্রা থিংস। এটা হচ্ছে একটা আইক্লাউডের ব্যবহার। এবং আপনারা সবাই জানেন যে আইক্লাউড আইফোন কোম্পানি বা অ্যাপেল কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে 5 GB। আপনি চাইলে আপ টু 5 GB ফ্রি ব্যবহার করতে পারেন আইক্লাউড হিসেবে। যদি আপনি চান যে আরও মোর স্টোরেজ, আপনি চাইলে 50 GB কিনতে পারেন অথবা 200 GB অথবা 2 TB। বিভিন্ন ধরনের প্ল্যান আছে যে প্ল্যানগুলো আপনার মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে আইক্লাউড স্টোরেজ বাড়াতে পারবেন এবং আপনি আপনার মোবাইলের যত ফটো, ভিডিও বা এক্সেট্রা ডেটা আছে সেগুলোকে আপনি চাইলে আইক্লাউডে স্টোরেজ করতে পারেন। এখন আমি আমার ফোনটিতে জাম্প করছি এবং দেন আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার মোবাইলটিতে আদৌ দেখবেন যে আইক্লাউড টার্ন অন আছে কিনা বা কোন কোন অ্যাপসগুলো আদৌ আইক্লাউডে ব্যাকআপ নিচ্ছে কি নিচ্ছে না বা এক্সেট্রা থিংস। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার আইফোনে আইক্লাউড ব্যাকআপ চালু করবেন বা আদৌ আপনার আইফোনটিতে আইক্লাউড ব্যাকআপ আছে কিনা বা এই আইক্লাউড ব্যাকআপটি আদৌ এটি কী। ফর এক্সাম্পল, আমি যদি আমার ফোনটি সেটিং সেকশনে যাই অ্যান্ড দেন একদম উপরে আমি পেয়ে যাব আমার প্রোফাইল নেম এবং এখানে যদি আমি ক্লিক করি আমি দেখতে পারবো যে এখানে দেখাবে আমার আইক্লাউড ডিটেলস এবং এখানে আমি পেয়ে যাচ্ছি আইক্লাউড লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই আইক্লাউড মিনস হচ্ছে আপনারা সবাই জানেন যে যদি আপনার কাছে আইফোন থাকে আপনি চাইলে আপ টু 5 GB আইক্লাউড ব্যাকআপ করতে পারেন। আইক্লাউড ব্যাকআপ মিনস এটা হচ্ছে যে যদি আপনার ফোনটি কোনো কারণবশত লস্ট হয়ে যায় অথবা আপনি কোনো নতুন ফোন কিনেছেন, আপনার সব ডেটা অলরেডি আইক্লাউডে আছে, মানে যেমনটা আমরা মনে করি গুগল ড্রাইভ, সেম থিংস এই আইক্লাউড। সো এই কী করে যদি আপনি নতুন কোনো ডিভাইস কিনেন এবং আপনার সেম অ্যাকাউন্টটি সেখানে সাইন ইন করেন, অটোমেটিকলি আপনার যে যে জিনিসগুলো সিনক্রোনাইজিং ছিল লাইক কন্ট্যাক্টস, নোটস, মেসেজেস বা পিকচার্স এক্সেট্রা সব কিছু অটোমেটিক প্রত্যেকটি নতুন ডিভাইসে অটোমেটিক চলে যাবে। আপনাকে পুনরায় সেই ডিভাইসে কোনো কিছু ট্রান্সফার করতে হবে না। এবং আমরা জানি যে আইক্লাউডে আপনাকে 5 GB দেয় ফ্রি। আর আপনি যদি চান যে মোর স্টোরেজ, সেই ক্ষেত্রে আপনি চাইলে আইক্লাউডে ক্লিক করে এখান থেকে আপনি পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট স্টোরেজ এবং এখান থেকে আপনি চাইলে চেঞ্জ স্টোরেজ প্ল্যান এবং এখান থেকে আপনি চাইলে তাদের বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, আপনি যেই দেশেই থাকুন না কেন সেই দেশ অনুসারে। ফর এক্সাম্পল, আমি যদি 50 GB আইক্লাউড ডেটা নিই তাহলে আমাকে মান্থলি পে করতে হবে অ্যারাউন্ড 4 রিয়াল, যেটি কিনা বাংলাদেশের টাকায় আই থিঙ্ক 120 টাকার মতো আসে। সো এভাবে বিভিন্ন ধরনের প্ল্যান আছে। আপনি চাইলে আইক্লাউড স্টোরেজ বাড়িয়ে আপনার ডেটাগুলোকে ইভেন চাইলে ওভার দ্য ইন্টারনেটে আপনি চাইলে আপলোড করে রাখতে পারেন এবং এনি টাইম আপনার যে কোনো মোবাইলে আপনি চাইলে যে আইফোনে যে কোনো ডিভাইস হতে পারে, ম্যাক অথবা যে ট্যাব আছে আইফোনের বা আইফোন ডিভাইসের, সো যেখানে ইচ্ছে সেখানে আপনার সবগুলো ডেটা অটোমেটিকলি রেকগনাইজিং হবে। সো এটা গেল আইক্লাউডের সিস্টেম। এবং আপনি যদি আপনি দেখতে চান যে আপনার আদৌ আপনার ফোনটিতে আইক্লাউড চালু আছে কিনা, সেক্ষেত্রে আমি যদি একদম পিছন ব্যাক থেকে আসি,
ফর এক্সাম্পল সেক্ষেত্রে আপনি আপনার যে প্রোফাইল আইকন তাতে ক্লিক করবেন, ক্লিক করার পর iCloud লেখা এবং এখানে iCloud ব্যাকআপ। সো আমার ফোনটিতে অলরেডি iCloud ব্যাকআপ চালু করা আছে এবং এখানে দেখাচ্ছে আমার কোন কোন ডিভাইস আছে এই iOS-এ। আমার কাছে শুধু একটি মাত্র ফোন আছে এবং এই ফোনটি টোটাল 1.5 GB স্টোরেজ হয়েছে iCloud-এ। এখন হয়তো আপনি যে চাচ্ছেন যে ফর এক্সাম্পল আপনি মাত্র iCloud চালু করেছেন এবং আপনি চাচ্ছেন ব্যাকআপ নাও ক্লিক করলে রাইট নাও সব কিছু অটোমেটিক iCloud-এ ব্যাকআপ হয়ে যাবে। আমরা যদি ব্যাগে আসি এবং আপনি হয়তো খুঁজতেছেন যে কোন কোন অ্যাপসগুলো iCloud-এ ব্যাকআপ চালু আছে, সেক্ষেত্রে আপনি যদি এইখানে শো অলে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ফর এক্সাম্পল ফটো অ্যাপসটি আমি অফ করে রেখেছি, কারণ আমি চাই না iCloud আমি প্রতিদিনই অনেক ছবি বা ভিডিও রেকর্ড করে সেগুলো আমি চাই না যে iCloud-এ আপলোড হয়ে স্টোরেজ ফুল হয়ে, যেহেতু আমার ফোনটিতে বা আমার শুধু ফ্রি প্ল্যান যেটা কিনা 5GB ব্যবহার করছি সেই ক্ষেত্রে। এবং এখানে iCloud-এ যে জিনিসগুলো অন আছে, যে ফর এক্সাম্পল পাসওয়ার্ড, কিচেন, নোটস এগুলো অন আছে, হেলথ এবং পার্টিকুলার অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপসের অ্যাক্টিভিটিস সব কিছু এখানে অন আছে এবং আপনি চাইলে সেগুলোকে এনি টাইম অফ করতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। ফর এক্সাম্পল আমি চাচ্ছি না জুম, ইভেন আমি চাচ্ছি না মাইক্রোসফট টিমস, ইভেন আমি চাচ্ছি না এই ড্রাইভার। সো এই যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোকে আপনি চাইলে অফ করতে পারেন এবং আপনি আপনার ডিভাইসটিকে যেভাবে ইচ্ছে iCloud-এ স্টোরেজ সেইভাবে সেট আপ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি যে টোটাল 5GB ফ্রি স্টোরেজ আছে সেটি 2.8 GB অলরেডি আমি ব্যবহার করে ফেলেছি। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার আইফোনে iCloud অ্যাক্টিভ করতে পারেন, অথবা আপনি যদি চান যে iCloud-এর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্টোরেজ বাড়ানোর জন্য সেই কাজটিও করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।